সহজ ম্যাচ কঠিন করে সুপার ওভারে হেরে মূল্যবান 2টি পয়েন্ট হাতছাড়া করল রংপুর রাইডার্স। দ্বিতীয়তম ম্যাচ শেষে গ্লোবাল সুপার লিগের পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা, রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচ কবে রয়েছে এবং আজকের ম্যাচে রংপুর রাইডার্সের খেলোয়াড়দের কার পারফরমেন্স কেমন ছিল সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস গ্লোবাল সুপার লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 28 নভেম্বর বৃহস্পতিবার গ্লোবাল সুপার লিগে দিন একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেই ম্যাচে বাংলাদেশের দল রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ইংল্যান্ডের দল হ্যাম্পশায়ার হকস। যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল হ্যাম্পশায়ার হকস। প্রথম ইনিংসে 20 ওভার ব্যাট করে অল আউট হয়ে 132 রান সংগ্রহ করেছিল হ্যাম্পশায়ার হকস দলটি। 133 রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের দল রংপুর রাইডার্স 20 ওভারে 8 উইকেট হারিয়ে তারাও 132 রান সংগ্রহ করে ম্যাচটি টাই হয়। ম্যাচটি টাই হওয়ার ফলে এই ম্যাচটি গিয়ে গড়ায় সুপার ওভারে, যেখানে সুপার ওভারে রংপুর রাইডার্স ম্যাচটি হেরেছে এবং এই ম্যাচটা কিন্তু অনেকটা ক্লোজ ম্যাচ ছিল, রংপুর রাইডার্সের পক্ষেই ছিল, ম্যাচটা জেতার কথা ছিল রংপুর রাইডার্সের। কেননা শেষ 4 ওভারে অর্থাৎ 24 বলে, শেষের 24 বলে রংপুর রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 17 রান, সেখানে হাতে উইকেট ছিল 6টি। এমন সহজ অবস্থান থেকেও ম্যাচটি টাই করে রংপুর রাইডার্স এবং শেষ পর্যন্ত সুপার ওভারে গিয়ে ম্যাচটা হারতে হয়েছে রংপুর রাইডার্সকে। আর এই ম্যাচটা হারার কারণে মূল্যবান 2টি পয়েন্টও কিন্তু তাদেরকে হাতছাড়া করতে হলো। তো এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন হ্যাম্পশায়ার হকস দলের খেলোয়াড় শান মাকসুদ। তো গ্লোবাল সুপার লিগে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 11টি, যার মাঝে দ্বিতীয়তম ম্যাচ শেষ হয়েছে। এই দ্বিতীয়তম ম্যাচ শেষে চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিলটা দেখে নেব, এরপর বাকি অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তো গ্লোবাল সুপার লিগের দ্বিতীয়তম ম্যাচ শেষে অর্থাৎ 28 নভেম্বর বৃহস্পতিবার গ্লোবাল সুপার লিগের দ্বিতীয়তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে লাহোর কালান্ডার্স, পাকিস্তানের দল বা পিএসএল থেকে আসা দল লাহোর কালান্ডার্স। লাহোর কালান্ডার্স একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তারা। তাদের বর্তমান নেট রান রেট -0.984। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া। টিম ভিক্টোরিয়া এখনো কোনো ম্যাচ খেলেনি, যার কারণে পয়েন্ট টেবিলে তাদের কোনো অবস্থান বা হিসাব নিকাশটা নেই। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের দল রংপুর রাইডার্স, বিপিএল থেকে যাওয়া দল রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স একটি মাত্র ম্যাচ খেলেছে, আজ ম্যাচটি হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি রংপুর রাইডার্স এবং নিট রান রেটও বর্তমান 0 অবস্থানে রয়েছে রংপুর রাইডার্স। কেননা রংপুর রাইডার্সের এই ম্যাচটা কিন্তু আপনার সুপার ওভারে গড়িয়েছে। সুপার ওভারে গড়ানোর কারণে নিট রান রেটের হিসাব নিকাশটা কিন্তু এখানে নেই। যেহেতু রংপুর রাইডার্স ম্যাচটা হেরেছে এবং এখানে নিট রান রেটটা 0 অবস্থানে রয়েছে, ম্যাচ হারার ফলে কিন্তু নিট রান রেটটা মাইনাস হয়। তো সুপার ওভারে হারার কারণে অন্তত নিট রান রেটে কিছুটা হলেও স্বস্তিজনক একটা অবস্থানে রয়েছে কিন্তু রংপুর রাইডার্স দলটি। এরপর দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে হ্যাম্পশায়ার হকস, ইংল্যান্ড থেকে আসা দল হ্যাম্পশায়ার হকস। তারা একটি মাত্র ম্যাচ খেলেছে, আজ একটি ম্যাচই তারা জিতেছে। ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদেরও নিট রান রেট কিন্তু 0 অবস্থানে রয়েছে, কেননা ম্যাচটা তারা সুপার ওভারে জিতেছে। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজের দল বা সিপিএল থেকে আসা দল, ক্যারিবিয়ান সুপার লিগ থেকে আসা দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স একটি মাত্র ম্যাচ খেলেছে লাহোর কালান্ডার্সের বিপক্ষে এবং একটি মাত্র ম্যাচই তারা জিতেছে। ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নিট রান রেট +0.984। তো যেহেতু মাত্র 2টি ম্যাচ শেষ হয়েছে, যার কারণে কিন্তু পয়েন্ট টেবিলে লড়াইটা কিন্তু এখনো শুরু হয়নি। আরো বেশ কিছু ম্যাচ শেষ হলে পয়েন্ট টেবিলের লড়াইটা কিন্তু তুমুলভাবে জমে উঠবে। এবং আপনাদেরকে জানিয়ে দেয় এখানে কিন্তু প্রত্যেকটি দল গ্রুপ পর্বে 4টি করে ম্যাচ খেলবে। প্রতিটি দল গ্রুপ পর্বের 4টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা 2টি দল সরাসরি ফাইনাল ম্যাচ খেলবে। এখানে কোনো সেমিফাইনাল বা প্লে অফের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং 30 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বিপিএল এর 7টি দল অংশগ্রহণ করবে। 7টি দলেরই অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো পেয়ে যাবেন স্ফুরনের ফেসবুক পেজে। আপনারা এই জার্সিগুলো অর্ডার করতে পারবেন। এবং আপনাদের আরো একটি বিষয় জানিয়ে দেয়, এখনো কিন্তু বিপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের অফিসিয়াল ডিজাইন জার্সির ডিজাইনটা প্রকাশ করেনি, যার কারণে এখন মার্কেটে যে জার্সিগুলো পাবেন সেগুলো কিন্তু গত আসরের
নতুন ডিজাইনের জার্সিগুলো কিন্তু এখনো আসেনি। তো আপনারা অবশ্যই আমাদের স্ফুরন পেজে যোগাযোগ করে রাখবেন, যখনই অফিসিয়াল ডিজাইনটা চলে আসবে আপনাদেরকে কিন্তু বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সিটা কিন্তু আপনারা স্ফুরন থেকেই নিতে পারবেন সুলভ মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির। তো অবশ্যই আপনারা স্ফুরনে যোগাযোগ করবেন। এছাড়াও শীতের হুডি এবং কাস্টমাইজ হুডিও আপনারা স্ফুরন থেকে পেয়ে যাবেন। তো স্ফুরন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা থেকে আপনারা স্ফুরনের পেজটা ভিজিট করে আসবেন। যাই হোক, চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। তো পরবর্তী ম্যাচ বলতে আগামীকাল 29 নভেম্বর শুক্রবার কিন্তু কোনো ম্যাচ নেই গ্লোবাল সুপার লিগে। 29 নভেম্বর কোনো ম্যাচ নেই। এরপর ম্যাচ রয়েছে 30 নভেম্বর শনিবার দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়ার দল টিম ভিক্টোরিয়া। এই ম্যাচটা কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5টায়। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ রয়েছে কিন্তু হ্যাম্পশায়ার হক্সের বিপক্ষে লাহোর কালান্ডার্সের। ইংল্যান্ডের দল হ্যাম্পশায়ার হক্সের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তানের দল লাহোর কালান্ডার্স। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। তাহলে আপনার 29 নভেম্বর শুক্রবার কোনো ম্যাচ নেই। 30 নভেম্বর শনিবারে কিন্তু 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভোর 5টা ও রাত 8টায়। অবশ্যই আপনারা বিষয়টা খেয়াল রাখবেন। চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা। তার আগে বলে দেই রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচ কিন্তু রয়েছে 1 ডিসেম্বর রবিবারে রংপুর রাইডার্সের ম্যাচ রয়েছে টিম ভিক্টোরিয়ার বিপক্ষে। ম্যাচটা কিন্তু রয়েছে বাংলাদেশ সময় রাত 8টায়। অবশ্যই আপনারা বিষয়টা খেয়াল রাখবেন। চলুন এবার আমরা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা প্রথমে দেখে নেব। সেরা 5 জনের যে তালিকা, এই তালিকায় 5 নম্বরে অবস্থান করছে কেমো পল। একটি ম্যাচ খেলে রান করেছে 27। তালিকার 4 নম্বরে অবস্থান করছে আলী অর এক ম্যাচে রান করেছেন 28। এরপর 3 নম্বরে অবস্থান করছে শাইহোপ এক ম্যাচে রান করেছেন 45। 2 নম্বরে অবস্থান করছে অ্যাভেল, এক ম্যাচে রান করেছেন 48। এবং 1 নম্বরে অবস্থান করছে শান মাকসুদ, এক ম্যাচে রান করেছেন 56। এছাড়াও কিন্তু রংপুর রাইডার্সের খেলোয়াড়দের মাঝে সৌম্য সরকার 6 নম্বরে রয়েছেন, এক ম্যাচে রান করেছেন সৌম্য সরকার 27। এছাড়াও কিন্তু নুরুল হাসান সোহান কিন্তু অবস্থান করছেন 9 নম্বর অবস্থানে, এক ম্যাচে 24 রান করেছেন। যাই হোক, এখন যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখি, যেখানে সেরা 5 জনের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে লিয়াম ডাউসন, এক ম্যাচে উইকেট পেয়েছেন 2টি। এরপর তালিকার 4 নম্বরে অবস্থান করছে জেমস ফুলার, এক ম্যাচে উইকেট পেয়েছেন 2টি। তালিকার 3 নম্বরে অবস্থান করছে আসিফ আফ্রিদি, এক ম্যাচে উইকেট পেয়েছেন 2টি। তালিকার 2 নম্বরে অবস্থান করছে প্রিটয়েস, তিনি এক ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। তালিকার 1 নম্বরে অবস্থান করছে জ্যাক চ্যাপেল, এক ম্যাচে উইকেট পেয়েছেন 5টি। এছাড়াও কিন্তু বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব, যিনি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন, সেই তানজিম হাসান সাকিব এক ম্যাচে উইকেট পেয়েছেন 2টি। এছাড়াও কিন্তু রংপুর রাইডার্সের খেলোয়াড় মোহাম্মদ সাইফউদ্দিন এক ম্যাচে 1টি উইকেট পেয়েছেন। রিশাদ হোসাইন এক ম্যাচে 1টি উইকেট পেয়েছেন। যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। এবং আপনাদেরকে বলেছিলাম যে রংপুর রাইডার্সের খেলোয়াড়দের পারফরমেন্সটা দেখাবো আজকের ম্যাচে। তো সেই পারফরমেন্সটা যদি এখন আপনাদেরকে দেখাই, তাহলে রংপুর রাইডার্সের খেলোয়াড়রা 133 রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্টিভেন টেইলর 12 ম্যাচে 20 রান করেছেন, যেখানে 2টি চার 2টি ছক্কা হাঁকিয়েছেন। 166.67 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন স্টিভেন টেইলর, যিনি বেশ ভালো ব্যাট করেছেন। স্ট্রাইক রেটটা তার ভালো ছিল। এরপর সৌম্য সরকার 20 বলে করেছেন 27 রান, 3টি চার ও 1টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। 135 স্ট্রাইক রেট ছিল সৌম্য সরকারের। এরপর ওয়াইন ম্যাটসেন, তিনি 26 বলে করেছেন 15 রান। এরপর আফিফ হোসেন ধ্রুব 1 বলে 0 রান করেছেন। নুরুল হাসান সোহান 23 বলে করেছেন 24 রান, 23 বলে 24 রান করেছেন, যেখানে কোনো ছক্কা হাঁকাতে না পারলেও 3টি চার হাঁকিয়েছেন নুরুল হাসান সোহান। খুশদিল শাহ 20 রানে করেছেন 25 রান। এরপর শেখ মাহেদি হাসান 9 বলে করেছেন 3 রান। হারমিত সিং 5 বলে করেছেন 4 রান। এবং মোহাম্মদ সাইফউদ্দিন 2 বলে 2 রান করেছেন। সর্বশেষ রিশাদ হোসাইন 2 বলে করেছেন 3 রান। এছাড়াও বল হাতে রংপুর রাইডার্সের খেলোয়াড়দের পারফরমেন্স, যেখানে শেখ মাহেদি হাসান 4 ওভার বল করে 33 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। মোহাম্মদ সাইফউদ্দিন 4 ওভার বল করে 22 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন, বেশ ইকোনমিক্যাল বল করেছেন সাইফউদ্দিন। জ্যাক চ্যাপেল, তিনি 4 ওভার বল করে 23 রান দিয়ে পেয়েছেন 5টি উইকেট। রংপুর রাইডার্সের মাঝে সেরা বোলার হিসেবে আজকের ম্যাচের সেরা বোলার কিন্তু জ্যাক চ্যাপেল। 4 ওভার বল করে তিনি 5টি উইকেট পেয়েছেন এবং রান দিয়েছেন 23। বেশ ইকোনমিক্যাল বল করেছেন তিনি জ্যাক চ্যাপেল। এরপর স্টিভেন টেইলর, তিনি 1 ওভার বল করেছেন, কোনো উইকেট পাননি, দিয়েছেন 7 রান। রিশাদ হোসেন 4 ওভার বল করে 23 রান দিয়েছেন, পেয়েছেন 1টি উইকেট। এরপর সৌম্য সরকার 1 ওভারে দিয়েছেন 10 রান, কোনো উইকেট পাননি। হারমিত সিং 2 ওভার বল করে 13 রান দিয়েছেন, সাথে পেয়েছেন 2টি উইকেট।
তো এই ছিল কিন্তু আজকের ম্যাচে রংপুর রাইডার্সের খেলোয়াড়দের পারফরমেন্স। এবং যেমনটি বলছিলাম যে রংপুর রাইডার্স তারা প্রথম ইনিংসে বল হাতে ভালো পারফরমেন্স করেছিল এবং 132 রানে আপনার হ্যাম্পশায়ার হকস দলটিকে কিন্তু আটকিয়েছিল। এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে শেষ অংশে কিন্তু আপনার রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা দায়িত্বটা নিতে পারেনি। সে 4 ওভারে 24 বল, শেষ 24 বলে রংপুর রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল 17 রান। সেখানে কিন্তু এই 17 রান সংগ্রহ করার জন্য তাদের হাতে 6টা উইকেট অবশিষ্ট রয়েছিল। তো সেই অবস্থান থেকে কিন্তু ম্যাচটা ড্র বা টাই করেছে রংপুর রাইডার্স এবং শেষ মুহূর্তে এসে সুপার ওভারে ম্যাচটা হেরেছে। বিষয়টা কিন্তু অনেকটাই দৃষ্টিকটু এবং ম্যাচটা জেতা উচিত ছিল রংপুর রাইডার্সের। যাই হোক, রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচ রয়েছে 1 ডিসেম্বর। সেই ম্যাচের জন্য অনেক অনেক শুভকামনা রইল রংপুর রাইডার্সের প্রতি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।